শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, অবশ্যই ভালো আছি, কারণ বাপের বাড়িতে থাকলে সবাই ভালো থাকে। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। গ্রামের দিকে দেখতে পাচ্ছ, গ্রামের দিকে এটাই হয়, এটা পুকুর ঘাট। তো সকালবেলা সব কাকিমা বৌদিরা সব বাসন টাসন মাজে, স্নান করে, কাপড় চোপড় কাচাকুচি করে। তো এখানে এই কাকিমা আমাকে ঘুরে ঘুরে দেখছে যে আমি কি করছি, অবাক হয়ে দেখছে, বুঝতেই পারছে না যে আমি কি করছি। তো দেখো সকালবেলার চারিপাশটা রোদ্দুরে ঝলমল করছে। তো এই একটা আমার বৌদি হয়, যে আমাকে জিজ্ঞেস করছে আমাদের গ্রামের দিকে এই যে জলের সিস্টেমটা, টিউবওয়েল, তোমরা খুবই ভালো করেই জানো, প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকমই টিউবওয়েলের ব্যবস্থা আছে। তো এখন তো সব আমাদের অ্যাকোয়াগার্ড হ্যানা ত্যানা সব হয়েছে, কিন্তু এই যে গ্রামের এই যে টিউবওয়েলটা আর দেখাই যায় না কোথাও। সকালবেলাটায় কুয়াশা, আবছা আবছা কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ, কুয়াশা পড়েছে, কালকের বিশাল বৃষ্টি হয়েছে। গ্রামের চারপাশে এই যে রাস্তার মধ্যিখানে মানে গরু বাঁধা থাকে, তো এর নাম মিনতি, ওর নাম সুমতি, এরকম নাম। এই বাছুরটার নামটা জানি না, তো কাকিমাই দিয়েছে নামটা। বেশ ভালো লাগে এরকম নাম দিয়ে রাখলে। আমাদের ওইখানে গাছ আনছি, টবেতে এত যত্ন করছি তাও হয় না। আর এখানে দেখো মানে গাছ ভর্তি ফুল। এটা কি ফুল চিনি না, কিন্তু কালারটা এত মিষ্টি, একদম মানে চেরি কালার, পুরো একদম সুন্দর কালারটা। এগুলো নয়নতারা গাছ, ফুল তোমরা জানো খুব ভালো। পুরো কি সুন্দর ফুল ফুটে আছে দেখো, এই যে এই কাকিমাদের বাড়িতে। কি তুমি পুকুরে যাচ্ছ? না না, এই পাতা এখানে মানে প্রচুর পুকুর, গ্রামের দিকে তো আমাদেরও পুকুর, কাকিমাদের পুকুর। এই যে সব থেকে এই জিনিসটা দেখো, যে ধানের যে বিজনেস হয় না, তো গ্রামের দিকে কি হয়, উঠানগুলো মাটির হয়, তো যাতে না ভিজে যায়, নাহলে ধান শুকোতে দিতে গেলে তো সমস্যা হয়ে যাবে না। তো সেই কারণে এই যে এইগুলো ঢাকা দেওয়া হয়। তো এই যে কালকে বৃষ্টি হয়েছিল, ঢাকা দিয়ে দিয়েছিল কাকিমা, আবার এটা তুলে দিলে পুরো একদম শুকনো, এর ভেতরে কোনো জল থাকে না, না কাকিমা? পুরো এটা তুলে দিলে আবার সেই উঠানটা খুব সুন্দর শুকনো, ভালো সিস্টেম। এই যে একটু খাটুন, হ্যাঁ একটু তো খাটুনি, এগুলো আবার তুলতে হবে। আর এই যে এরা কি মানে সকালবেলা ঘুম থেকে ওঠেনি, ওই মানে তিনটেই পুষেছে নাকি গো? না না, পুষিনি, এমনি আছে, সব ওই গোড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি। তা ওই থাকে। ও ওই বড়টা আসলে হ্যাঁ, ও বিস্কুট আনবে, ওই তারপরে জন্য ও মানে মানে এখানে খাবার পায় বলে ওইখানটায় ওই জন্য ও জানে ঠিক আমার খাবার আর দেবে। ওই ইয়ে কচির একটা লোক ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে একটু জল খেলাম, তো তারপরে ভাবলাম যে সকালবেলা এই সুযোগটা হবে না, তো চলে যাব আজকে বাড়িতে। তো সেই কারণে ভাবলাম একটু ধান ক্ষেত থেকে ঘুরে আসি। তো সকালবেলাটা ধান খেতে মানে এত সুন্দর লাগে ধান ক্ষেতগুলো দেখতে, তো তোমাদের জন্য একটু দেখাবো বলে ওই জন্য চলে আসলাম। চলো ধান খেতে যাই। দেখো ধান খেতে চলে এসছি, মানে নতুন ধানের শীষ বেরিয়েছে, তো শীষগুলো এত ফ্রেশ, এত সুন্দর না, দেখো
পুরো সবুজ চারদিকে, শুধু ধানের ক্ষেত, তো মাঠকে মাঠ। এইদিকে একটু মানে ধানটা সবে বার হচ্ছে, ধানের শীষ পুরো একদম সোজা করে, একদম মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর ধানের ক্ষেত। দেখো চারদিকে সবুজ আর সবুজ। ধানের ক্ষেতগুলো, এই যে শীষগুলো বেরিয়েছে না ধানের, তো কালারটা দেখো তো সুন্দর। চলো, এবারে আমার তো ব্যাগ গোছগাছ করতে হবে, তো রেডি হতে হবে। চলো বাড়ির দিকে যাওয়া যাক, একটু চাও খাবো। এটা হচ্ছে আমাদের মহা শ্মশান, বাপের বাড়ির আর কি। তো বেরিয়ে পড়েছি, তো তখন আর ভিডিও করা হয়নি। আর এটা আমার ঠাকমা, আমার নিজের ঠাকমা, তো আমার সাথেই বেরিয়ে গেছে উনি, নেমে যাবেন। তো ভারী ব্যাগ ছিল, তো ঠাকমাকে আমি নিজেই বললাম যে চলো একসাথেই যাই, তুমি নেমে যাবে আমি চলে যাব। তো এই যে আর একজন একা একা বসবে, দেখে দেখে যাবে, আমাদের সাথে ভিড়ভাট্টায় বসবে না। তো ব্যাগ এক সাইডে দিয়েছি, ও এক সাইডে বসেছে, আর আমি আর ঠাকমা এক সাইডে বসেছি। তো এখন এইখান থেকে পৌঁছাতে পৌঁছাতে স্টেশনে একটু দেরি আছে, তো আমি আর ঠাকমা বিভিন্ন ধরনের গল্প করতে করতেই যাচ্ছি, কারণ অনেক দিন পর ঠাকমার সঙ্গে দেখা হয়েছে, তো সেই কারণে গাড়িতে দুজনে গল্প করতে করতেই যাচ্ছিলাম আর কি। ভালোই লাগে, যতই বড় হয়ে যায় না কেন ঠাকুমার কাছে একটা আলাদা আবদার। তো অনেক দিন পর ঠাকুমাকে পেয়েছি, তো এই কলকাতার রাস্তায় ঢুকে গেছি, অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ঠাকুমার জন্য মনটা খারাপ লাগছিল, মাঝপথে ঠাকুমাকে ছেড়ে দিতেই হলো। বললাম চলো আমার ওখানে, তো বললো না এখন আর যাওয়া যাবে না, পরে একদিন যাব। তো আস্তে করে ট্রেন থেকে নামিয়ে দিলাম। তো তারপরে আর ফোন করা হয়নি, কারণ ও মানে ভিড় ছিল বা ট্রেনের মধ্যে। তো চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই দেখছি দরজাটা যখনই খুলি তখনই মিষ্টি চিনতেই পারছে না, এই প্রথম। এখন একটু সাড়া করছে, মানে যখনই ঢুকি ও শুধু ছটফট ছটফট করছে, ভয় পেয়ে গেছে আসলে, বুঝতে পারেনি। আর ওর যেটা থাকার জায়গা, সেখান থেকে তো ডাইনিংয়ে ক্যামেরার সামনে রাখা হয় ওকে, তো সেই কারণে ওর ওই জায়গাটা পছন্দ নয়। আর কয়েকদিন ধরে আছে, প্রায় ধরতে গেলে 2-3 দিন, তো সেই কারণে একটু ভয় পেয়ে গেছে। দেখো কি করছে, এখন একটু ঠিক হয়েছে। এই জায়গাটাও থাকে না, যখনই কোথাও যাই তো ক্যামেরার সামনে ওকে রেখে দিয়ে যাই, যাতে দেখতে পাই ও সারাদিন কি করছে না করছে। কি রে মা, চিনতে পারছো না? চিনতে পারছো না সোনা? চলে গেছিলাম। কি গো, মা চলে গেছিল, দাদা চলে গেছিল সোনা? এই তো চলে এসেছি, আবার দেখছে, এই তো চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে নিয়ে তোমার সাথে গল্প করব। চলো চেঞ্জ করে নিই ফটাফট। কি কি